হয়েছে? দিচ্ছে। কঙ্কা সোরেন, কঙ্কার মেয়ে বাহা। বাহার বাবা শহরে থাকে, বালিগঞ্জে। তাহলে বাহা কে? আমার বাহা, মা তুই আমার তুই আমার মেয়ে বাহা। তুই এতদিন কোথায় ছিলি বাহা? বাহা, আমার রক্তের জিনিস তুই। কিন্তু কি করে এখন তোকে আমি সারা দুনিয়ার সামনে স্বীকৃতি দেব বাহা? কি করে বাহা? আমি একজন অসহায় পিতা বাহা। আমি এখন কি করবো মা? কি করবো আমি? চোখে দেখি লাগবে। কমলিকা, হ্যাঁ খেয়ে নে না মা, কত রাত্রির হয়ে গেল। সেই আমি আর দিদিভাই তো অর্চির জন্য বসে থাকবোই।
ছোট, তোর না কাল সকালে স্কুল আছে? নে নে নে, তুইও বসে পড়, কত রাত হয়ে গেছে। কমলিকাকে নিয়ে বসে পড়, তুই যা। আচ্ছা, কমলিকা খেতে চাইছে না, আমি একা একা কি করে বসি বলো দেখি? ছোট কাকিমণি, তুমি খেতে বসে যাও তো। বাবা এতগুলো চপ এনেছিল সন্ধ্যাবেলা, সেই সব খেয়ে আমার পেট একেবারে ভর্তি হয়ে আছে, একটুও খিদে পাইনি। এসো, তুমি শিগগির বসে পড়ো। কিন্তু সেই চপ তো আমরা সবাই খেয়েছি, তাহলে তুমি কেন আমাদের খেতে বসলে কমলিকা? আর অর্চিকেও বলি হারিয়ে যাই, রাতের বেলা অন্তত একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। মেয়েটা কতক্ষণ না খেয়ে বসে থাকবে বলো তো? সেসব জ্ঞান থাকলে তো হয়ে গিয়েছিল। এই যে দীপু, ও তো মাঝখানে নাইট ডিউটি একটু নিতই না, আর এখন নাইট ডিউটি নিচ্ছে এবার ঘন ঘন। আরে বাবা, সে তো বাহার জন্যে। বাহা ওকে বলেছে না রাত্রিবেলা একলা কেবিনে থাকতে সে ভয় পায়, ব্যাস বলেছে তোর কোনো চিন্তা নেই, আমি তোর কাছে হাসপাতালে থাকবো। মেয়েটা বাড়ি আসলে বাঁচি। জানেন দাদা, কাল সারা রাত ওর সঙ্গে গল্প করেছে। তাই নাকি? আচ্ছা, এখন যখন ভালোই আছে তখন তো বাবাকে ছেড়ে দিতে পারে দীপু। না দাদা, ছোট ঠাকুরপো বলছিল বাহা তো একটু চঞ্চল প্রকৃতির, মানে বাড়িতে এসে আবার হুটোপাটি শুরু করবে, ঠিক মতো ওষুধ টষুধ খাবে না, খাওয়া দাওয়া সময় মতো করবে না, তার থেকে বরঞ্চ ওখানেই থাকো, একেবারে সুস্থ হয়ে বাড়ি আসবে। আর তো এলো, ওই তো কাল নয় পরশু, কি কমলিকা, তাই তো? কাল বোধহয় কাকামণি ওকে ছাড়বে না, পরশুদিন হয়তো চলে আসবে। দাদাভাই চলে আসছে। কমলিকা দাঁড়া, আমি যাচ্ছি। কি এসেছো? এমন রাত করিস না, আরে এখন তাড়াতাড়ি বাড়ি ফিরবি তো? কেন, এখন কি? অদ্ভুত কথাবার্তা তো, মেয়েটা না খেয়ে বসে থাকে এত রাত অবধি। মন, আমি তোমাকে আগেও তো বলেছি এরপর তো তোমার কলেজ শুরু হয়ে যাবে। এতই যখন বোঝো তখন তো তাড়াতাড়ি বাড়ি চলে এলেই হয়। সারাদিন তো খাটো, 1 ঘন্টা আগে যদি বাড়ি চলে আসো তাহলে কি তোমাদের কাগজটা বেরোবে না? যেটুকুনি বোঝা যাচ্ছে যে তুমি অনেকদিন রিটায়ার করেছো, তাই এরকম কথা বলছো। আমি কিন্তু এখন রিটায়ার করিনি। হ্যাঁ, করার দিকে এগোচ্ছ। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, তুমি যাও তো, চট করে চেঞ্জ করে আসো, যাও। আচ্ছা, একটা খবর আছে। তুমি হসপিটালে গিয়েছিলে নাকি? মানে? আরে বাহার কোনো খবর না তো? আমি তোমাদের মতো শুধু একটা ব্যাপার নিয়ে অবসেস নই, তার বাদেও আমার অনেক কিছু করার আছে, অনেক কিছু বলার আছে। অর্চি, সবসময় এত মেজাজ কিসের রে? তা খবরটা কি? আবার কত বাইরে টাইরে যাবি না তো? হ্যাঁ, যেতে হবে। আবার কোথায় যাব? ওহ, আর পারা যায় না বাপু। এবারে কোথায় হয়েছে কি? তোমরা সবাই মিলে একসঙ্গে এত প্রশ্ন করলে আমি আমার কথাটা বলবো কখন? নাও বলো এবার। আমাকে পরশুদিন একটু বাইরে যেতে হবে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।